আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে ভাইরাল করতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, অনেকে কিন্তু কমেন্ট করেছে যে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওতে ভিউ আসছে না। তো বন্ধুরা, আপনি যদি সঠিক নিয়মে যদি ইউটিউবে ভিডিও না আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা কখনো ভিউ আসবে না। তো বন্ধুরা, সঠিক নিয়ম বলতে আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল যত রকম সেটিং আছে সকল সেটিং যদি আপনি অন করে ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে। তো চলুন আজকে ভিডিওতে আমি ট্যাপ বাই ট্যাপ শিখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং কি সকল নিয়ম কানুন কেমন করে মানবেন, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, সেটিং কেমন করে ঠিক করবেন, প্রত্যেকটা কিন্তু আজকে ভিডিওতে শিখে দেবো। তো চলে যাবো এটি মূল টপিকে। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি যদি ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনাদের শিখাই আপনি কেমন সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, আমি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য এখান থেকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাই নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমি ইউটিউব ভিডিও আপলোড করে শিখাবো। তো জাস্ট এখান থেকে ইউটিউব অ্যাপে ঢুকবেন, দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপে ঢুকলাম। এই ইউটিউব অ্যাপের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করা শিখাবো। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপের কিন্তু হোম পেজ চলে আসলো। আমি কিন্তু এখান থেকে আপলোড করি, আমার কিন্তু অনেক কটা ভিডিও ভালো আছে, আপনারা ভালো করে জানেন। তো জাস্ট আমি এখান থেকে এই অপশন কিন্তু চলে আসবে। তো এই অপশন চলে আসবে। এই অপশন আসার পরে বন্ধুরা, যেহেতু আপনি সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড করতে চাচ্ছেন, তাদের দেখতে পাচ্ছেন এখান থেকে প্লাস আইকন পাবেন, দেখতে পাচ্ছেন এই প্লাস আইকন। জাস্ট এখান থেকে এই প্লাস আইকন ট্যাপ করে দিবেন, দেখতে পাচ্ছেন প্লাস আইকন ট্যাপ করে দিবেন। আমি কিন্তু প্লাস আইকন ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে বন্ধুরা, এখান থেকে শর্টে থাকতে পারে, আপনি কি করবেন, এখান থেকে ভিডিও দিবেন, দেখতে পাচ্ছেন এই ভিডিও ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিও ট্যাপ করলাম। তো ভিডিও ট্যাপ করার পরে এখান থেকে আপনার একটা ভিডিও চলে আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইল চলে আসবে, আপনার যত ভিডিও সব কিছু চলে আসবে। এখান থেকে আমরা সিলেক্ট করতে হবে আপনি কোন ভিডিওটা আপলোড করে যাচ্ছেন। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপলোড করব। তো জাস্ট এখান থেকে ভিডিওর উপর ট্যাপ করলাম, যে ভিডিও আপনি আপলোড করে যাচ্ছেন অবশ্যই সেই ভিডিওর উপর ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট অপশন পেয়ে যাবেন, এই নেক্সট অপশন ট্যাপ করে দিবেন। তো নেক্সট অপশন ট্যাপ করলাম, ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু ভিডিওটি চলে আসবে। তো এখন এখানে কিন্তু কোনো কাজই নাই, জাস্ট এই ভিডিওটি কি সম্পর্কে ভিডিওটি। তো বন্ধুরা, আপনি যদি ফানি ভিডিও হয়, ফানি রিলেটেড ভিডিও টাইটেল দিবেন 3, বা আপনি যদি এখান থেকে আমার যেহেতু কিভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়ে ভিডিও, জাস্ট এখান থেকে আমি ওই টাইটেলটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট খুলুন, তারপরে হাউ টু ক্রিয়েট টিকটক অ্যাকাউন্ট। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যদি ভিডিওটি এখান থেকে পাবলিক থাকে, এখানে ট্যাপ করবেন, জাস্ট এখানে ট্যাপ করার পরে এখান থেকে আনলিস্ট করে দিবেন। জাস্ট এখান থেকে পাবলিক থাকলে আনলিস্ট করে দিবেন। আনলিস্ট করার পরে এখান থেকে আপলোড করে দিন বন্ধুরা, এখানে কিন্তু কাজ নেই, জাস্ট আপলোড করে দিবেন। তারপরে এখান থেকে ওয়াই স্টুডিও অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার সকল সেটিং আপনাদের শেখাবো। জাস্ট এখান থেকে আপলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আপলোড হচ্ছে। বন্ধুরা, আপনার ভিডিও যত বড় তত সময় কিন্তু বেশি লাগবে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পরে কিন্তু আমি আপনাদের সঠিক নিয়মে শেখাবো কেমন করে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সকল সেটিং ঠিক করে কেমন করে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো এটা আপলোড হয়ে নেই। তো বন্ধুরা, আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে। জাস্ট এখান থেকে প্লে স্টোর থেকে ওয়াই স্টুডিও অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেবেন, কিংবা এখান থেকে ইউটিউব স্টুডিও লিখবেন প্লে স্টোরে, যান এখান থেকে কিন্তু এই প্লে স্টোরে ওয়াই স্টুডিও অ্যাপটি পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে ওয়াই স্টুডিও অ্যাপসের মধ্যে ঢুকলাম। তো ঢোকার পরে বন্ধুরা একাই কিন্তু লগ ইন হয়ে যাবে। জাস্ট এখান থেকে লগ ইন হয়ে যাবে। জাস্ট এখান থেকে কন্টেন্ট ট্যাপ করবেন, এই কন্টেন্ট পাবেন, কন্টেন্ট ট্যাপ করে দিলাম। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে ভিডিওটি চলে আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিও কিন্তু চলে এসেছে। জাস্ট এই ভিডিওর উপর ট্যাপ করে দিবেন। তো ভিডিওর উপর ট্যাপ করলাম, তারপরে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ইডিট আইকন পেয়ে যাবেন, দেখতে কলামের মতো ইডিট আইকন ট্যাপ করে দিবেন। তো এটা এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে, দেখতে বন্ধুরা ভিডিওটি চলে আসলো। তো বন্ধুরা এখন কি করতে হবে, ভিডিওতে থাম্বনেল লাগাতে হবে। তো থাম্বনেল লাগাবেন কেমন করে, তাহলে ইডিট আইকন দেখতে পাচ্ছেন এখানে কলম আইকন পাবেন, ইডিট আইকন এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করলাম এখান থেকে কাস্টম থাম্বনেল, কাস্টম থাম্বনেল ট্যাপ করে দিবেন। তো থাম্বনেল ট্যাপ করে দিলাম। তারপর এখান থেকে আপনার থাম্বনেল সিলেক্ট করতে হবে বন্ধুরা। জাস্ট এখান থেকে থাম্বনেল যে ফোল্ডার লিখেছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করছি আমি। জাস্ট এখান থেকে আমার থাম্বনেলটা কিন্তু আমি জাস্ট ফোল্ডার রেখে দিচ্ছি, সেই ফোল্ডারতে দিয়ে দিচ্ছি। তাদের এই ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখান থেকে ডান ট্যাপ করবেন, ডান ট্যাপ করলে কিন্তু থাম্বনেলটা বসে যাবে, দেখতে পাচ্ছেন থাম্বনেল কিন্তু বসে গেছে। মানে এই টাইটেলটা কপি করবেন, টাইটেলটা কপি করে এখান থেকে জাস্ট কপি করে এখান থেকে ডিসক্রিপশন ট্যাপ করবেন, এখান থেকে ওই টাইটেলটা কিন্তু দিয়ে দিবেন। এখন এই ভিডিও সম্পর্কে কিছু টাইটেল লিখবেন, যে কীভাবে টিকটক অ্যাকাউন্ট খোলে, কীভাবে নিউ টিকটক অ্যাকাউন্ট খুলতে হয়। জাস্ট আমি কিছু টাইটেল লিখে রেখেছি, ওই টাইটেলটা এখানে দিয়ে দেবো। জাস্ট আপনারা কিন্তু আগের থেকে কপি করে রাখবেন, মানে এখান থেকে সব টাইটেল কিন্তু আমি জাস্ট কপি করে রেখেছি, আপনি কিন্তু অবশ্যই কপি করে রাখবেন, দেখতে পাচ্ছেন। হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে, জাস্ট আমি এখান থেকে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে কিন্তু আমি এখান থেকে এটা কপি করে দিলাম। তো বন্ধুরা এখান থেকে প্রথম আপনার চ্যানেলের নাম দিবেন, শেখ ফরিদ টেক, আপনার যে চ্যানেল হবে সেই চ্যানেলের নাম দিবেন। তারপর এখান থেকে দেখছি হ্যাশট্যাগ, এটা কিন্তু হ্যাশট্যাগ এই ক্রিয়েট টিকটক অ্যাকাউন্ট, তারপর এখান থেকে নিউ টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা 3টে কিন্তু হ্যাশট্যাগ দেওয়া হয়, হ্যাশট্যাগ দিয়ে দিবেন অবশ্যই। কিন্তু চ্যানেলের নাম প্রথমে দিবেন। তারপর এখান থেকে দেখতে হাউ টু ক্রিয়েট টিকটক অ্যাকাউন্ট, তারপরে হাউ টু ক্রিয়েট টিকটক অ্যাকাউন্ট, এগুলো বিভিন্ন রকম কিন্তু আমি এখান থেকে লিখেছি। তারপর এখান থেকে নিউ টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট, দেখতে পাচ্ছেন এইসব সম্পর্কে কিছু লিখবেন। তবে এখান থেকে আপনি চাইলে বন্ধুদের সাথে কিছু কথা বলতে পারেন, সেটাও কিন্তু আমি লিখে রেখেছি। জাস্ট এখানে কিন্তু ডিসক্রিপশন বক্স, এখান থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেসব কথা কিন্তু আমি জাস্ট এখান থেকে লিখে রেখেছি বন্ধুরা। জাস্ট এখান থেকে কপি করে দিয়ে দিলাম, এখান থেকে কপি করে আমি এসব কিন্তু এখানে জাস্ট দিয়ে দিলাম।
এটা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। তো বন্ধুরা চ্যানেলের নাম লিখবেন, তারপর এখান থেকে সাবস্ক্রাইব নাও থ্যাংক ইউ লিখবেন, দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে কাজ কিন্তু শেষ। জাস্ট এখান থেকে বেরো আসবো আমি, বেরো আসার পর বন্ধুরা এখান থেকে কী করতে হবে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পরে এটা ভিজিট, এটা কিন্তু পরে জাস্ট এখান থেকে এইখানে চলে আসবেন। তো বন্ধুরা এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এখান থেকে আপনি এই ভিডিওটি বাচ্চাদের জন্য না বড় মাসির জন্য, যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি না, সেই জন্য এখান থেকে নো দিবেন, আর এখান থেকে ইয়েস করে করা যাবে নো দিবেন। তা বন্ধুরা এখানে ট্যাপ করবেন, এখান থেকে কিন্তু অবশ্যই নিচেটা সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা করলেন, তারপরে এখান থেকে ব্যাক আসবেন। তো এখান থেকে জাস্ট ব্যাকে বেরো আসলাম। তো তারপর এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে কোনো লোকেশন সিলেক্ট করবো না। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন অল্টারনেট কন্টেন্ট পেয়ে যাবেন, জাস্ট এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে এখান থেকে যদি ট্যাপ করে এখান থেকে যদি এ কন্টেন্ট হয়, মানে এ রিলেটেড ভিডিও তৈরি হয়, মানে এ আর যে ভিডিও তৈরি করছেন সেক্ষেত্রে ইয়েস দিবেন। আর যদি না এ আর রিলেটেড ভিডিও না হয় সেক্ষেত্রে নো দিবেন। জাস্ট আমি নো দিচ্ছি, কারণ আমার এ আর রিলেটেড ভিডিও না। তো জাস্ট এখান থেকে বেরো আসলাম। তো বেরো আসার পর বন্ধুরা এখান থেকে ট্যাক্স, এখানে ট্যাক্স ট্যাপ করবেন। তো ট্যাক্সকে ট্যাপ করবেন, এখানে ট্যাগে কিন্তু মেল। তোমাদের ট্যাগ এখন কোথায় পাবেন? তো ট্যাগ দেওয়ার জন্য আমি একটা ছোটো ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছি। জাস্ট এখান থেকে কোম্পানিতে চলে আসবেন। তো আমি এখান থেকে জাস্ট কোম্পানিতে চলে আসলাম। বন্ধুরা কোম্পানির মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ট্যাগ ভাইরাল ট্যাগ খুঁজে পাবেন। তো জাস্ট এখান থেকে র্যাবিক ট্যাক্স ডট আউ লিখবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে র্যাবিক ট্যাক্স ডট আউ লিখে দিলাম সাজে এসে, এখানে সাজে ট্যাপ করে দিলাম। আপনি কিন্তু সাজে ট্যাপ করবেন, তারপর একটা ওয়েবসাইটে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। এখানে সার্চ বার পাবেন, দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বার ট্যাপ করবেন। তো সার্চ বার এখান থেকে আপনার টপিকসটা কি, আপনার যে বিষয় হবে সেই টপিকটা লিখবেন। তারপর এখান থেকে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট, আপনার যে বিষয় হবে সেই বিষয় লিখবেন। জাস্ট এখান থেকে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে দিলাম। তারপরে সার্চ, এই সার্চে ট্যাপ করে দিলাম। তো আপনারা সাদা ট্যাপ করবেন, এখান থেকে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট যত রকম ভাইরাল ট্যাগ আছে সব কিছু চলে আসবে। ধরুন এখান থেকে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট রয়েছে, তারপরে এখান থেকে হাউ টু টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট, এখান থেকে বিভিন্ন রকম মানে যেগুলো ভাইরাল ট্যাগ সেগুলো আছে। জাস্ট কপি করবেন, কেমন করে কপি করার জন্য কপি ট্যাগ ট্যাপ করবেন। এটা কিন্তু কপি হয়ে গেল, জাস্ট দুইবার ট্যাপ করবেন, এটা কিন্তু কপি হয়ে গেছে। কপি হওয়ার পর এখান থেকে বেরো আসবেন। জাস্ট এখান থেকে আমি জাস্ট কপি করে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন ট্যাগ, এই ট্যাগে জাস্ট এখান থেকে কপি করে দিয়ে দিলাম। আপনি কিন্তু এইগুলো ট্যাগ কপি করে দিবেন, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে ট্যাপ করে দিবেন। তো ওয়েট করুন বন্ধুরা, জাস্ট এইখানে ট্যাপ করে দিবেন। তো আমি এখানে ট্যাপ করে এখানে ট্যাগ হিসেবে বসে গেছে। তো বসে গেছে, জাস্ট এখান থেকে বেরো আসবেন, ট্যাগ কিন্তু সিলেক্ট হয়ে গেছে বন্ধুরা। আমার এখান থেকে কিন্তু এখন কি করতে হবে, পাবলিক করতে হবে। তো বন্ধুরা পাবলিক করার জন্য জাস্ট এখান থেকে ট্যাপ করবেন, এখানে আনলিস্ট করা রয়েছে, এখান থেকে পাবলিক করবেন। তো এখান তাহলে আপনি শিডিউল করতে পারেন, শিডিউল দেখতে আমি শিডিউল করবো না, জাস্ট এখান থেকে পাবলিক ট্যাপ করে এখান থেকে তো আনলিস্ট থাকলে পাবলিক করে দিবেন। জাস্ট পাবলিক করবে, এখান থেকে নেক্সট ট্যাপ করে বেরো আসবেন। এখান থেকে সর্বপ্রথম কাজ সেভে ট্যাপ করবেন। এই সেভে ট্যাপ করলে কিন্তু বন্ধুরা এটা সেভ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছেন সেভ হয়ে কিন্তু বের হয়ে আসলো, মানে আমার কিন্তু এই ভিডিওটি সঠিক নিয়মে আপলোড হয়ে গেছে। তোমরা এইভাবে যদি আপনার ইউটিউবে ভিডিও আপলোড করে তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভাইরাল হবে। তোমরা জাস্ট আপনাদের অনেকেই কিন্তু রিকোয়েস্ট এসেছিল কেমন করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে, সে বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য জাস্ট আমি কিন্তু সেই বিষয়ে একটা ভিডিও দিলাম। তো বন্ধুরা আশা করি আমার এই ছোটো চ্যানেল ভিডিও দেখে আপনি একটুখানি হলে উপকৃত হয়েছেন। তোমরা আমি সবসময় একটা কথা বলে থাকি, আমাদের ছোট্ট চ্যানেল ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি ভালো অবশ্যই মোটিভেট করার জন্য একটা লাইক করবেন, লাইক করলে কিন্তু আমার মোটিভেট হই, মোটিভেট হলে কিন্তু আপনাদের আরও নতুন ভিডিও নিয়ে আসবো। তো দেখার জন্য একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।